নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। ফাইনালি এই বছরের আইপিএল ভাইবটা আসছে, কারণ এখন অবধি ম্যাচের কথা বললে সেই দিল্লির যে ম্যাচটা হয়েছিল লখনউয়ের সঙ্গে, ওটা একটা দারুণ ম্যাচ হয়েছিল। তবে ওই ম্যাচটার পর থেকে সেই রকম একদম ভীষণ ক্লোজ কন্টেস্টওয়ালা ম্যাচ কিন্তু হয়নি। মানে আইপিএল মানেই আমরা ওরকম একদম ক্লোজ কন্টেস্ট এক্সপেক্ট করি, একটা ম্যাচ যেটা একদম লাস্ট বল অবধি গিয়ে রেজাল্ট কি হবে সেরকম একটা ব্যাপার। তো অনেক ফ্যানই বলছিল যে আইপিএল এর মতো এবছর এখন অবধি হচ্ছে না। তবে খেলার মধ্যে একটুখানি কন্টেস্টে সেই ব্যাপারটা না এলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ কিছুটা লাফড়া ট্রলিং সেই সব শুরু হয়েছে। যেখানে প্রথমেই পাঞ্জাবের সঙ্গে আগের দিন যখন লখনউয়ের ম্যাচ হলো, ঋষভ পন্থ ফেল করলো, শ্রেয়াস আয়ার ম্যাচ জেতালো, তারপর কিন্তু পাঞ্জাব কিংসের তরফ থেকে কিন্তু হালকা করে পন্থকে ট্রল করে দেওয়া হয়, বাট ট্রলের জবাব দেওয়া হয় সেটাও বলতে পারো। সেটা আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম, যারা টেলিগ্রামে আছো দেখেছো। তো সেখানে কিন্তু ঋষভ পন্থ তোমার আর কি আইপিএল এর অকশনের পর সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে একটা ইন্টারভিউতে বলে যে আমার একটাই টেনশন ছিল যে পাঞ্জাব যেন আমাকে না নিয়ে নেয়। মানে পাঞ্জাবে যাওয়া নিয়ে ঋষভ পন্থের টেনশন ছিল, সেটা বলেছিল। আমি ভিডিওতে তোমাদের বলেও ছিলাম ঋষভ পন্থ একটু পাঞ্জাবকে নিয়ে খেসা করেছে। এখন পাঞ্জাবের সময় চলছে, পরপর দুটো ম্যাচ জিতেছে। তো পাঞ্জাব কিন্তু সেটার জবাবটা লখনউকে হারানোর পর শ্রেয়াস আয়ারের একটা ভিডিও দিয়ে দিয়েছিল, কারণ শ্রেয়াস তো সেই ম্যাচে রানও করেছিল। এবং যেহেতু ঋষভ পন্থের টেনশন ছিল পাঞ্জাব যেন না নিয়ে নেয়, তো সেখানে পাঞ্জাবের টুইট ছিল যে টেনশন তো অকশন মে হি খতম হয়ে গেই থি। তোমার শ্রেয়াস আয়ারের একটা ভিডিও দিয়ে আর কি পাঞ্জাব এটা বলে, মানে পাঞ্জাবের টেনশন অকশনেই শেষ হয়ে গিয়েছিল যে তারা শ্রেয়াস আয়ারকে পেয়েছে, ঋষভ পন্থকে নেয়নি। তো সেটা কিন্তু ভালো একটা পাঞ্জাবের তরফ থেকে আমরা ব্যান্টার দেখেছি, যেটা আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম। বাকি আমি টেলিগ্রামের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এই টাইপের আরও পোস্ট দেখতে চাইলে টেলিগ্রামে চলে এসো। বাকি তার পাশাপাশি কিন্তু কালকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের ঘরের মাঠে গিয়ে কিন্তু গুজরাট টাইটান্স হারিয়েছে। ম্যাচের পর শুভমান গিলের টুইট, আইস অন দ্য গেম নট দ্য নয়েস, মানে খেলাতে চোখ রাখো, আওয়াজে নয়। এবার আওয়াজ তো চিন্নাস্বামীর ক্রাউড করছিল, অবভিয়াসলি তারা আরসিবির প্যাশনেট সাপোর্টার। তো শুভমান গিল কি সেই ক্রাউডের উদ্দেশ্যে এই বার্তাটা দিয়েছে যে আমার ওই ক্রাউড কি আওয়াজ করছে তাতে কোনো যায় আসে না, খেলার মধ্যে আমার নজর থাকে। কিন্তু নয়েস তো বিরাট কোহলিও করছিল, শুভমান গিলকে আউট করার পর খুব চেঁচেমেচি করছিল, সেটা নিয়ে ট্রল করেনি। তো অনেক বিরাট কোহলি ফ্যান সেটাও ভাবছে যে শুভমান গিল কি আমাদের কিংকে ট্রল করে দিল নাকি। যাই হোক, শুভমান গিলও কিন্তু হালকা করে ব্যান্টার ছেড়ে দিয়েছে। এবং সেই ম্যাচে নায়ক কে ছিল মোহাম্মদ সিরাজ, ডিএসপি সিরাজ কিন্তু গ্রেপ্তার করলো আরসিবিকে। বাকি ভিডিওতে কোনোটাকে তোমাদের জানাবো যে যদি তোমাদের এই আইপিএলে কোনো রকমের প্রেডিকশনের দরকার হয়, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন বা সেশন প্রেডিকশন, তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে, যাদের টিম কিন্তু এই আইপিএলে পুরো একদম বেশিরভাগই সঠিক প্রেডিকশন দিচ্ছে। তো কোনো রকম প্রেডিকশনের দরকার হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পেয়ে যাচ্ছ, প্রথম কমেন্টেও পেয়ে যাবে। তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা এই আইপিএলে প্রেডিকশন নিতে পারো। তো যদি আমরা মেন টপিকে ফিরে আসি, তো গুজরাট টাইটান্স কিন্তু আরসিবিকে হারালো তোমার অলমোস্ট 2 ওভার বাকি থাকতে এবং 8 উইকেটে। বিশাল বড় জয় গুজরাট টাইটান্সের জন্য। আরসিবিকে প্রথম দুটো ম্যাচে দেখে ঠিক চেনা যাচ্ছিল না যে এটা কোন আরসিবি। কালকের ম্যাচে দেখে একটু মনে হয়েছে যে না, আরসিবি কিছুটা আরসিবির মতো খেলেছে। তবে চিন্নাস্বামীতে এটা কি পিচ দিয়ে দিয়েছিল, হ্যাজেলউড ভালো বল করছে দেখে কি নিজেদেরকে একদম মানে বিশাল বড় ফাস্ট বোলিং টিম ভাবছে নাকি আরসিবির আর কি পিচ কিউরেটার? এ তো পুরো পার্থের মতো সুইমিং কন্ডিশন দিয়ে দিয়েছে, যেখানে আমরা চিন্নাস্বামীতে নর্মালি ফ্ল্যাট ব্যাটিং পিচ দেখি। এবং সেই পিচে কিন্তু গুজরাট টাইটান্সের পেসাররা এনজয় করেছে। অবভিয়াসলি ক্যাগিশোর আবাদা ছিল না, নয়তো আরসিবির অবস্থা আরও খারাপ হতে পারতো। ইভেন সল্টের সহজ ক্যাচ বাটলার ফেলেছে, বা লিভিংস্টোনের ক্যাচ তোমার রাহুল তেওয়াটিয়ে ফেলেছিল, ক্যাচগুলো ঠিকঠাক ধরে নিলেও কিন্তু আরসিবির অবস্থা আরও খারাপ হতে পারতো। 169 রানই আরসিবি করতে পেরেছিল, যার মধ্যে কিন্তু শুরুর দিকে কেউই চলেনি। বিরাট কোহলি 6 বলে 7 করে আউট হয়ে যায়, ফিল সল্ট চান্স দিতে দিতে একটা 6 মারে সিরাজকে মাঠের বাইরে, তারপর সিরাজ এসে তাকে বোল্ড করে, পার্টিকেলকে বোল্ড করে মোহাম্মদ সিরাজ। তোমার সিরাজ কিন্তু ব্রিলিয়ান্ট বোলিং করেছে, সিরাজের বোলিং আলাদা লেভেলের লেগেছে। আরসিবি ফ্যানেরও এবার বলতে পারে মিয়া তুমনে তো ধোঁকা দিয়ে দিয়া মিয়া। মানে মোহাম্মদ সিরাজকে আরসিবির হয়ে এরকম আগুন স্পেল করতে খুব কমই দেখেছে, যেরকমটা কালকে মোহাম্মদ সিরাজ যে আগুন স্পেল করেছে। দারুণ লেন্থে বোলিং করছিল, পার্টিকেলকে যে বলটায় বোল্ড করলো, ড্রিম ডেলিভারি, ব্রিলিয়ান্ট ডেলিভারি। তোমার তারপর সল্টকেও বোল্ড করেছে, সল্ট তাকে মাঠের বাইরে মেরেছিল, তারপরের বলে সল্টকে বোল্ড। পরবর্তীকালে এসে লিয়াম লিভিংস্টোনের গুরুত্বপূর্ণ উইকেটটাও কিন্তু মোহাম্মদ সিরাজ নিয়েছে। দারুণ বোলিং করেছে মোহাম্মদ সিরাজ, 4 ওভার 19 রান দিয়ে 3 উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণও ভালো বোলিং করেছিল, 4 ওভারে 26 রানে 1 উইকেট। তবে পরপর 3টে বাউন্ডারি মেরে টিম ডেভিড লাস্ট ওভারে তার একটু ফিগারটা খারাপ করেছে, নয়তো প্রসিদ্ধ কৃষ্ণরও ফিগারটা দারুণ দেখতে লাগতো। এবার ব্যাপার হচ্ছে যে প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়েও রাজস্থান রয়্যালস ফ্যানেরা বলতে পারে ভাই তুমনে তো হামকো ধোকা দিয়ে দিয়া। কারণ হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণ শেষ 2 বছর খেলেই নেই রাজস্থান রয়্যালসে চোটের জন্য। এই বছর গুজরাটে গিয়েছে, খেলছে,
মিডিল ওভার ইউজ করছে, ভালো বোলিং করছে। তো সেখানে আরসিবির ব্যাটিং চলেনি, লিভিংস্টোন 54 করে, জিতেশ 33 করে, আর পরের দিকে টিম ডেভিড একটা ভালো ফিনিশ দেয়, 18 বলে 32 করে। তবে তারপরও 169 রানেই পৌঁছতে পেরেছিল। এবং আমি গুজরাট টাইটান্সের বলেইছিলাম যে টপ 3-র মধ্যে যে কোনো দুজনকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করতে পারো, কারণ টপ 3 চলবে গুজরাট টাইটান্সের, তারা যে টাইপের ক্রিকেট খেলে। এবং সেই টপ 3-র মধ্যে থেকে কিন্তু আমার টিমের ক্যাপ্টেন ছিল জস বাটলার, ভাইস ক্যাপ্টেন ছিল সাই সুদর্শন, দুজনেই চলে গিয়েছে। শুভমান গিল 14 বলে 14 করে আউট হলেও সাই সুদর্শন 36 বলে 49 করে, এবং পরবর্তীকালে বাটলার আসে শুভমান গিল আউট হওয়ার পর 3 নম্বরে, 39 বলে 73 করে নট আউট থাকে। রাদারফোর্ডও 30 করে। প্রায় 2 ওভার বাকি থাকতেই কিন্তু 13 বল বাকি থাকতেই কিন্তু গুজরাট রান তুলে দেয়, এবং আরসিবির ঘরের মাঠে গিয়ে চিন্ময়স্বামীতে গিয়ে কিন্তু মোহাম্মদ সিরাজই এই ম্যাচের নায়ক হয়ে থাকলো। তো আরসিবি ফ্যানেরা জানিও যে এই ফিলিংসটা কেমন লাগে যখন তোমার এক্স প্লেয়ার এসে তোমার টিমকে হারিয়ে দিয়ে চলে যায়। ফিলিংসটা কেমন হয় একটু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই। আর বাকি এটাও জানাবো যে যদি তোমাদের কোনো প্রেডিকশনের দরকার হয় তাহলে কিন্তু রবি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে এবং প্রথম কমেন্টে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখানে যোগাযোগ করে কিন্তু এই আইপিএলে কোনো রকম প্রেডিকশন চাইলে নিতে পারো।